এবারে বেকার ভাতার নাম যুব শক্তি। যুব সাথীর পরিবর্তে যুব শক্তি হতে চলেছে। এই যুব শক্তি প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন? হ্যাঁ বন্ধুরা, কারা এই টাকা পাবে? এছাড়া আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যেটা আপনাদেরকে আর কেউ বলতে পারবে না। সেটা হলো আপনাদের জন্য পুরানো যুব সাথী প্রকল্পের অ্যাকাউন্টে কি এই নতুন টাকা ঢুকবে? পুরানো যে অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টে কি এই টাকা ঢুকবে আপনাদেরকে জানাবো। এছাড়া আপনাদেরকে জানাবো কারা এই টাকা পাবেন, কোথায় আবেদন করতে হবে, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন যুব শক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস দিয়ে আপনাদের আবেদন করতে হবে, এছাড়া আপনাদের বয়স কাঠামো অর্থাৎ কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এছাড়া অ্যাকাউন্টে আপনাদের কিভাবে এই টাকা ঢুকবে, কত পরিমাণ অর্থ ঢুকবে, আর এই নতুন যুব শক্তি প্রকল্পের ক্ষেত্রে আপনাদের করণীয় কি আছে, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি সবার প্রথম দেখতে এই বাংলায় সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এডুকেশনাল সঠিক ইনফরমেশন পাবেন সবার প্রথম। চলুন দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের দৈনিক সংবাদ পত্রিকায়। সম্পূর্ণ বাংলায় এই যুব শক্তি ভরসা কার্ড নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। হ্যাঁ বন্ধুরা, বাংলায় হাজার হাজার বেকার যুবক যুবতীদের মাথায় এখন একটাই প্রশ্ন, যে যুব শক্তি ভরসা কার্ড। হ্যাঁ বন্ধুরা, যুব শক্তি ভরসা কার্ড আপনারা কিভাবে করবেন? আর সত্যি কি প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে বেকার ভাতা? এই মুহূর্তে সব থেকে বেশি চর্চিত বিষয় যে যুব শক্তি ভরসা কার্ড আপনারা কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, তো এটাই জানতে পারবেন। আপনারা সকলেই জানেন এর আগে রাজ্যে যুবসাথী প্রকল্প চালু হয়েছিল। সেখানে নির্দিষ্ট বয়সের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো। তবে বহু অভিযোগ উঠেছিল, অনেক যোগ্য প্রার্থী আবেদন করেও টাকা পাননি। আবার অনেকেই অভিযোগ করেছিলেন আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় বহু মানুষ বাদ পড়ে গিয়েছিলেন। এবার সেই অভিজ্ঞতা থেকে আরও বড় আকারে নতুন করে প্রকল্প আনার কথা ভাবছে এবং সেই অভিজ্ঞতা থেকে মানুষের সমস্যা সমাধান করে নতুন পদ্ধতিতে বা নতুন সিস্টেম অবলম্বন করে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে। বিজেপির ঘোষণায় বলা হয়েছিল এবার প্রতি মাসে ভাতার পরিমাণ হবে ৩,০০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, আর সেই কারণে সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে এই যুব শক্তি কার্ড নিয়ে। এখন সব থেকে বড় প্রশ্ন, যুব শক্তি কার্ড আপনারা কিভাবে করবেন বা করতে পারেন। সূত্রের খবর, সরকারিভাবে পোর্টাল চালু হওয়ার পর অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ আগের মতোই ডিজিটাল আবেদন পদ্ধতি রাখা হতে পারে। আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যুব সাথী একটি পোর্টাল চালু করেছিল। সেই পোর্টাল থেকে স্ট্যাটাস জানা যাচ্ছিল, সেই পোর্টাল থেকে অনলাইনে আবেদনও করা যাচ্ছিল। এমনকি আপনারা দেখবেন বিডিও অফিস বা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেখান থেকে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এটা আপনারা জানেন। সেই একই পদ্ধতিতে, হ্যাঁ বন্ধুরা, সেই একই রকম পদ্ধতিতে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটি পোর্টাল চালু করবে, যে পোর্টালের নাম হবে যুব শক্তি পোর্টাল। সেই যুব শক্তি পোর্টাল থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ডিজিটাল মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো সেই পোর্টাল আমি আপনাদের সেই পোর্টালের সাথে পরিচয় করিয়ে দেব পরবর্তী সময়ে। তবে তার আগে আপনারা জেনে রাখুন, আবেদনকারীর কয়েকটি নথি আপনাদের কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। যেসব নথি লাগবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বেকারত্বের ঘোষণা অর্থাৎ একটি সেলফ ডিক্লারেশন, যে আপনি বর্তমানে বেকার আছেন, ওকে, তার একটি সেলফ ডিক্লারেশন ফর্মের পিছনে লেখা ছিল, আশা করি আপনারা সকলে জানেন। তার সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, এছাড়া মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। অর্থাৎ আগের বারে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনারা যেসব তথ্য দিয়েছেন, এবারে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য একই তথ্য দিতে হবে। শুধুমাত্র আগে ১,৫০০ টাকা আপনারা ভাতা পেতেন, এখন তার ডবল আপনারা ভাতা পাবেন। এটাই হলো
পরিবর্তনের প্রথম বেনিফিট যুবকদের জন্য। এছাড়াও আবেদনকারীর বয়স, ঠিকানা এবং কর্মসংস্থানের অবস্থা যাচাই করা হবে। অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলো দেবেন, আপনাদের ভোটার কার্ড হতে পারে, আপনাদের আধার কার্ড হতে পারে, এবং আপনারা বর্তমানে যে বেকার আছেন সেই বিষয়টা আপনাদের প্যান কার্ড দ্বারা যাচাই বা আধার কার্ড দ্বারা যাচাই করে নেওয়া হবে। ক্লিয়ার? অর্থাৎ এখানে সরকার চাইছে প্রকৃত বেকাররা যাতে এই ভাতা পান, কারণ সরকার চাইছে প্রকৃত বেকার যুবক যুবতী এই সুবিধা যাতে সঠিকভাবে পান। এবারে চলে আসি আপনাদের বয়স কি থাকতে হবে। তো এখানে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে, বয়স সীমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগের প্রকল্পের মতো 21 থেকে 40 বছর বয়সীদের এই আওতায় আনা হবে। অর্থাৎ ন্যূনতম 21 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যারা বেকার আছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবারও প্রায় একই বয়সসীমা রাখা হতে পারে বলে সূত্রের খবর, যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে সবার প্রথম কোন চ্যানেলে দেখতে পাবেন? এই বাংলা ইস্যুরা চ্যানেলে দেখতে পাবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি, ওকে, সরকারি বিজ্ঞপ্তি দেখার জন্য। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? প্রশাসনিক সূত্রে এই মুহূর্তে যে আপডেটটি আছে, দাবি করা হচ্ছে মে মাসে সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রশাসনিক কাজ শুরু হবে। তাই মে মাসে নতুন করে টাকা ঢোকার সম্ভাবনা কম। জুন মাস থেকে নতুন প্রকল্পের আওতায় 3,000 টাকা করে দেওয়ার কাজ শুরু হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তো আপনারা ধরে নিতে পারেন নতুন সরকার গঠন হওয়ার পরে, মানে আপনারা মে মাসের পরে থেকে 45 দিনের মধ্যে সব কিছু সিস্টেম কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে আপনাদের সামনে তুলে ধরা হবে, রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে। ক্লিয়ার? নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেতেন তাদের নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিতে নাও হতে পারে। হ্যাঁ, তাদের নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট নাও দিতে হতে পারে, তবে আমার যেটা মনে হয় যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কারণ আবেদন করার সময় গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের আধার কার্ড, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, তো সেগুলো আপনাদের দিতে হবে। আগের বারে কারোর ভুল হতে পারে, সে কারণে হয়তো অনেকে টাকা পাননি, এরমও হতে পারে। তো সে কারণে ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য নতুন করে আপনাদের দিতে হবে, ওকে। অর্থাৎ আগে যে অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেই একই অ্যাকাউন্ট নাম্বার দিলে সেই অ্যাকাউন্টেও টাকা ঢুকবে, ওকে। সেই একই অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পে টাকা ঢুকবে। আপনি যদি পূর্বে যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি বর্তমানেও দেন তাহলে সেই অ্যাকাউন্টেও টাকা ঢুকবে। অর্থাৎ পুরানো অ্যাকাউন্টে নতুন 3,000 টাকা ঢুকবে। ক্লিয়ার? নেক্সট, তবে এখানেই রয়েছে বড় টুইস্ট, আর সেই টুইস্টটা আমি এখানে আপনাদেরকে একটু ডিটেলসে বলছি। দেখুন, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পুরানো তালিকা সরাসরি গ্রহণ করা হবে না, নতুন করে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া করা হতে পারে। অর্থাৎ পুরানো যারা যুবসাথী প্রকল্পের আওতায় টাকা পাচ্ছিলেন সেটা কতটা সঠিকভাবে টাকা পাচ্ছিলেন সেটা কিন্তু নতুন করে যাচাই করা হবে এই যুবশক্তি প্রকল্প চালু হওয়ার পরে। প্রশাসনিক সূত্রে এটা জানা গিয়েছে যে পুরানো তালিকা ভেরিফিকেশন বা যাচাই করে নতুন করে সেটাকে কিন্তু রিনিউ করে আপনাদের কিন্তু এই প্রক্রিয়া চালু করা হবে বা এই প্রক্রিয়ার কাজ শুরু হবে। তাদের অ্যাকাউন্ট, তাদের ডকুমেন্টস সব কিছু যাচাই করা হবে, পুরানো তালিকা যাচাই করে নতুন করে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ কারা এখনও বেকার, কারা চাকরি পেয়েছেন, কারা প্রকৃত যোগ্য, সমস্ত তথ্য আবার খতিয়ে দেখা হবে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াতেই নির্ধারণ করা হবে কে প্রকল্পের সুবিধা পাবেন আর কে প্রকল্পের সুবিধা পাবেন না। ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু নির্ধারণ করা হবে। সম্ভাবনা রয়েছে আবেদনকারীদের স্থানীয় প্রশাসন বা ব্লক স্তরে নথি যাচাইয়ের জন্য ডাকা হতে পারে, এমনকি ডিজিটাল ভেরিফিকেশনও হতে পারে, ওকে। ডিজিটালি মাধ্যমে আপনারা ভেরিফাইড করে নিতে পারেন, আবার আপনারা অফলাইনে ব্লকে গিয়েও ভেরিফাইড করে নিতে পারেন যে আপনার ডকুমেন্টস, আপনার তথ্য কতটা সঠিক, আপনি একবার সেটাকে ভেরিফাইড করে নেবেন। আর সেক্ষেত্রে আপনাদের কি লাগবে? আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আধার নাম্বার, অর্থাৎ আধার লিঙ্ক লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে,
মোবাইলের ওটিপি ভেরিফিকেশন করা হবে। সব কিছুতেই থাকতে হবে নতুন ব্যবস্থা, সব কিছুতেই থাকতে পারে নতুন ব্যবস্থায়। অনেকেই জানতে চাইছে নতুন যুবশক্তি কার্ড কি ফিজিক্যাল কার্ড হবে, অর্থাৎ এটা কি কার্ড আকারে আপনাদের হাতে দেওয়া হবে, কার্ড আকারে আপনাদের হাতে দেওয়া হবে, ফিজিক্যাল কার্ড হবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ডিজিটাল কার্ড বা ইউনিক আইডির মাধ্যমে সুবিধা দেওয়া হতে পারে, অর্থাৎ আবেদন সফল হলে আবেদনকারী একটি নির্দিষ্ট নাম্বার বা ডিজিটাল পরিচয় পাবেন। ওকে, এনরোলমেন্ট নাম্বার আপনারা পাবেন, ডিজিটাল একটি পরিচয় পাবেন, আলাদাভাবে কার্ড পাবেন বলে এমনটা জানা যাচ্ছে না। সেই ডিজিটাল নাম্বার বা সেই তথ্য দিয়ে ভবিষ্যতে স্ট্যাটাস চেক করা যাবে, টাকা ঢোকার আপডেট এবং অন্যান্য সরকারি পরিষেবার সুবিধা পাওয়া যেতে পারে। সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা পরবর্তী স্ট্যাটাস সহ অন্যান্য বিষয় চেক করে নিতে পারবেন। রাজনৈতিক মহলেও এই প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ বেকারত্ব এখন বাংলার অন্যতম বড় ইস্যু। বহু চাকরি প্রার্থী বছরের পর বছর পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। কারো পরীক্ষা হয়েছে কিন্তু কোনো জায়গায় আবার নিয়োগ হয়নি, আবার কেউ চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন, এখনও পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এই রকম পরিস্থিতিতে অনেকেই আছেন। সেই পরিস্থিতিতে মাসিক আর্থিক সহায়তার ঘোষণা অনেকের কাছেই স্বস্তির খবর হয়ে উঠেছে। তবে বিরোধীদের প্রশ্নও কম নয়, অনেকেই জানতে চাইছেন এত বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা করে দিতে গেলে বিপুল অর্থ প্রয়োজন হবে, সেই টাকা কোথা থেকে আসবে? সরকার কি দীর্ঘমেয়াদে এই প্রকল্প চালাতে পারবে? যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে অর্থনৈতিক পরিকল্পনা করেই এই ঘোষণা করা হয়েছে, যাদের বক্তব্য কর্মসংস্থান তৈরি না হওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াবে এই সরকার, আর সেই দায়িত্ব নিয়েছে নতুন সরকার। এদিকে সাধারণ মানুষের মধ্যে আশার আলো তৈরি হয়েছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে 3,000 টাকা অনেকটাই সহায়তা হতে পারে। এই 3,000 টাকা নিয়ে কেউ কোচিংয়ের ফি দেবে, কেউ তাদের পরিবারের উপরে তাদের নিজেদের চাপ কমানোর জন্য এই 3,000 টাকা তাদের সংসার খরচা হিসেবে কাজে লাগাবে, আবার কেউ নিজের পড়াশোনার খরচ চালাতে পারবে। ওকে, তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন শুধু বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান না, স্থায়ী কর্মসংস্থান তৈরি করাটাই সবচেয়ে জরুরি। তবুও রাজনৈতিক মহলের মতে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা হিসাবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে চাকরি প্রার্থীরা কী করবেন? প্রথমত সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে, কারণ আবেদন শুরুর তারিখ, ওয়েবসাইট এবং যোগ্যতার শর্ত সব কিছু অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্ট করা হবে। দ্বিতীয়ত নিজের সমস্ত নথি আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে, যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এছাড়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মোবাইল নাম্বার সব আপডেট আছে কিনা দেখে নিতে হবে। তৃতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা তা যাচাই করা জরুরি, কারণ সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি পদ্ধতিতে পাঠানো হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের থাকতে হবে। চতুর্থত কোনো ভুয়ো ওয়েবসাইট বা দালালের ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ এই ধরনের প্রকল্পের নাম করে প্রতারণার ঘটনা ঘটতে পারে। তাই শুধুমাত্র সরকারি ঘোষণা বা অফিসিয়াল পোর্টালের উপরে ভরসা রাখতে হবে। সব মিলিয়ে যুবশক্তি ভরসা কার্ড এখন বাংলার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। 1,500 টাকার বদলে 3,000 টাকা ভাতা, নতুন ভেরিফিকেশন, পুরানো অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা, সব মিলিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশার আলো হয়েছে। এখন সবার নজর এই দিকে, কবে প্রকাশ হবে অফিসিয়াল নির্দেশিকা, আর কবে থেকে বা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে 3,000 টাকা। এই সব প্রশ্নের উত্তর পেয়েছেন এই প্রতিবেদনের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ যুবক যুবতী। আমাদের এই বাংলাই সেরা চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে তাদের প্রশ্নগুলো ক্লিয়ার করতে পেরেছে, তারা তাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছে। তাই যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি সঠিক ইনফরমেশান পেয়ে থাকেন এবং ইম্পর্টেন্ট ইনফরমেশান পেয়ে আপনি যদি খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটি সকলকে জানিয়ে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে প্রত্যেকের কাছে এই রকম সঠিক আপডেটগুলি পৌঁছে যাবে এবং নিয়মিত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।